বর্তমানে আছি সুইজারল্যান্ডের জুরিখ শহর ওয়াটারফল দেখাতাইছি আজকে। আর ওইখানে দাঁড়াইল আছে আমরা লাইনের মানুষ, তারা টিকিট কাটিরা, টিকিটের লাইনে উবার তারা এখান থেকে টিকিট কাটিরা। এখন আমরা টিকিট কাটা শেষ। আমরা এই টিকিটটা কাটিছি 5 টাকা 60 পয়সা দিয়া, যেটা দিয়ে ওয়াটারফল দেখতাম পারমু। আপনারা সামনের ভিউগুলা দেখতে পারা, সুন্দর ফ্লাওয়ার, কত সুন্দর। একটা টিকিটের দাম নিচ্ছি আমরা কাছ থেকে 5 টাকা 60 পয়সা। আর আমরা আসলাম টোটাল 8 জন, 8 জনের টোটাল নিচে 40 টাকা এরকম করে পড়ছে আর কি। আর ওই লোকের সামনের গেট, আর ওই লোকে আমরা ছোটো একটা গ্রুপ। আর আমারও প্রিয় ভাই, আমরা তো দেখা নিজে বড় ক্যামেরা এগু আল্লাহর ভাই কম করে জুম করিস, অত বড় জুম করলে সমস্যা ভাই। আর এখানে এটা বাড়ি লাগান লাগে না নি ওয়াটারফল হিসাবে। এখানে আরো বড় কিছু থাকার দরকার আছে। এমন চিপাগলি বা এখানে লইয়া গেছে, মানে এটা একটা সামাজিক একটা রাস্তা। এখানেও কিতা মনে হয় আজকে কোনো অনুষ্ঠান যে সুন্দর লাল গালিচা পিছাইছে এখানে, কি সুন্দর একটা পার্ক লাগান বানাইয়া রাখছে। হ্যাঁ, এখান থেকে কিরকম দেখা যায় দেখি তো। বড় একটা সাইড দাও সাই। আসলে জিনিসটা অনেক সুন্দর। হ্যাঁ, লিফটের ভিতর থাকি দৃশ্যটা আলাদা লাগে রে। এখন আমরা টিকিট পাঞ্চ করি, আর টিকিট পাঞ্চ করি ঢুকিলাই ভিতরে। সামনে যাই, সামনে গেলে আরো সুন্দর ভিউটা দেখতে পারবো আশা করি। আসলে জিনিসটা আসলে অসামাজিক, অনেক সুন্দর। ওয়াও, যদিও আমি এখানে আগে আরেকবার আইয়া গেছি, আগরটা কি এখন খুব পানি বেশি, আগরটা কি এখন সুন্দর বেশি। এখন হইল গিয়া ওয়াটারফলের সবচেয়ে সুন্দর ভিউ, এখান থেকে দেখা যায় ওয়াটারফলের সুন্দর ভিউ। ও লা লা লা, আমি আসলে দেখি অবাক, এত সুন্দর ভিউ। খানি কিলা শব্দও না, যার আপনারা শুনতে পাররা। এত স্পিডে পানি পড়ে, এত স্পিডে পানি পড়ে, পানির যে ইয়াগুলো আছে ইয়া উঠে পড়ে, যে পানি থেকে যে ইয়াগুলো উঠে, এত অস্থির জিনিসটা, আসলে জিনিসটা অস্থির।
এখন যাই আর আমরা সবচেয়ে নিচে যেখানে পানির একদম গালাত যাওয়া যায় ওখানেও। পানিগুলা বাষ্প হইয়া কিলা নুড়ে রে। এখন আমরা আইছি পানির সবচেয়ে কাছে, এখানে এই গুয়ার ভিতরে দিয়া, এই সুরঙ্গের ভিতরে দিয়া এখনো আবার যাইমু পানির একদম কাছে। এখানে অত মানুষের দেখা ফাটা পানিটা এখান থেকে এত বেশি খাচ্ছে যেটা আর্টিস পাওয়া যাইব। এখন আইলাম পানির আরো কাছে, যেখান থেকে পানির আরো সুন্দর একটা ভিউ দেখা যাইব। এখানে সবাই ছবি তোলার লগে কুত্তা বাচ্চা। থ্যাংক ইউ। এটা আমার দেখা ইউরোপের মাঝে সবচেয়ে বড় জলপ্রপাত, সুন্দর আমার দেখা। পানির এখন গালা রাখি, পানিগুলো এখন আমার উপরে পড়ে যাব, এরকম গালা রাখি দেখতে পারো আপনারা। এখানে একটা ভিডিও নিয়ে আমি হালকা আপনারা লাগি। পানি কিভাবে ফোড়ে তার একটা স্লো মোশন ভিডিও দেখোকা আর এনজয় করোকা। এখন আইসি হইল নৌকা ভ্রমণ করমু। এই যে এখানে নৌকা আছে, এই যে নৌকা হয়তো নৌকা ইচ্ছে, এই নৌকা দুটা লাগি এখানে হইলে কি আমার গ্রুপের ভাই ব্রাদার যারা আছে, ফ্রেন্ড সার্কেল, তারা এখানে আইসি টিকিট কাটতো। এখন আমরা এখন যাচ্ছি আমাদের বোট ট্রিপের এই নদীর যতটা এক্সপিরিয়েন্স করতে এখানে হচ্ছে টিকিট কাউন্টার পার হেড আমাদের মেবি 16 ইউরো 17 ইউরো পড়বে আমাদের এই রাউন্ড ট্রিপে। অসম্ভব সুন্দর আমাদের এই ট্রিপটা হবে। এই যে আমার বড় মানুষ, উনি টিকিট কাটতেছে। আমরা টোটাল 8 জন। জিজ্ঞাসা করেন 8 জনের কোনো অফার টফার আছে কিনা। অলরেডি বন্ধ হয়ে গেছে। 100 price is how much on euros? Euros is a bit more, you have to exchange it. That's 109. 109. আমার বড় কত বড় লোক দেখছেন, 8টা টিকিট নিছে 110 টাকা দিয়ে। ওনার মতো বড় লোক মানুষ আর আছে নাকি? এগুলো আপনাদের দানের টাকা। আমরাও দান করো টাকা ভাই। ভাই আমরা এত বড় লোক নাই তোমাকে দান করব। Yes. Yes. Okay. Okay. এখন সে এটা বুঝাইয়া দিতেছে কোথায় কোথায় যেতে পারবো। So you can take right now this one. This one. রাইট নাও। Yes, right now. থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা এই যে আমাদের নৌকা, আমাদের সৌভাগ্যটা অনেক বালা যে আইতেও আমরা ফাইলিছি, টিকিটও ফাইলিছি, লাল হয়ে গেছি, শেষ লাল ট্রিপ। আর আমাদের লেগে জনাব চালক, হ্যালো আমরা এটা টু ধরে দেই। 3 এর স্টেশনে চলে যাবো। আমাদের বোট অলরেডি ছেড়ে দিয়েছে।
আমি জনাব চালক সাহেবের সামনে ঠিক Can I sit here? Okay, thank you. নৌকা ভ্রমণের এক্সপিরিয়েন্স এই সুইজারল্যান্ডে প্রথম নৌকা ভ্রমণের এক্সপিরিয়েন্স সকল সানগ্লাস আছে আমারটা কই রে আমার সানগ্লাস কই রে এই উবা রে আমি সানগ্লাস লাগাই রে উবা চশমা লাগাই উবা ভাই লাইভে যাও আপনি আচ্ছা একটা কাজ করা যেত লাইভে আপনি তো আমরা এখন আছি বড় ভাইয়ের সাথে লাইভে তো একটা কাজ করা যেত আমাদের অনেকে মোবাইল ইন্টারনেট কানেকশন নেই কারণ ওখানকার সিম এখানে কাজ করতেছে না যার জন্য হচ্ছে সবাই লাইভে দিতে পারছে না তবে সবচেয়ে বড় কথা এত সুন্দর সুন্দর জায়গাটা আমরা এখান থেকে এক্সপ্লোর করছি এখানে কি আমাদেরকে নামতে হবে হ্যাঁ আমরা এখান থেকে নেমে 3 এ দৌড়ব ওকে আমরা 2 থেকে নেমে 3 এ দৌড়ব যা এখন এখানে আইছি আমরা নামি যাবো আমরা রগালা থেকে ওগালা জানছি ওখান থেকে আমরা 3 এ ধরমু দরিয়া অন্য জায়গায় যাইমু গেলে বাকি গেলা দেখা যাক খান পর্যন্ত লইয়া যায় এখন আমরা টিকিট যাইয়া নতুন যে একটা আছে চেঞ্জ করিয়া 3H আমরা বুট অলরেডি রেডি 30 মিনিটের রাইড হ্যাঁ আমরা এটা 3 এ উঠব এই পইনিও গলো রে হরো হরো বে কুম্বাই কুম্বাই নি আমরা ড্রাইভার সাহেব উস্তাদ আইছইন এখন আমরা রাইডও যাইমু গিয়া 30 মিনিটের লাগি নৌকা ভ্রমণ সুইজারল্যান্ডে নৌকার এক্সপিরিয়েন্স Das Arbeitgeber sowie die Management der AG und des Widerstreckbaren. Die Bar in der Badeanstalt 18. April beim Hoffen zurück. Dann haben wir den Rhein. নৌকা ভ্রমণের এক্সপিরিয়েন্স আচ্ছা মা আমি শুনো না Welcome once again here aboard of the Skate Tour. My name is Stefan and your captain and crucible we drive. সুইজারল্যান্ড ভ্রমণের আমার প্রথম এক্সপিরিয়েন্স নৌকা ভ্রমণ এতটা এনজয় করতেছি এই লং 20 তারিখ ভাই আলটা ভিডিওটা ঘুমাতে আমাদের লাগে উল্টো না জিরে ওয়াও Wow! Just it. রংধনু দেখো এই রংধনুর একটা ছবি তোলা যায়নি যদিও আমার আটটা বিজা রংধনু দেখাও যান না পানির বাতাসে ভাই ব্রাদার সকল রে তোমরা যদি কোনোদিন সুইজারল্যান্ড আও সুইজারল্যান্ডের জুরি চাইয়া রেইন নদীর ঝর্ণার এই নৌকা ট্রিপটা নিতে কোনো সময় ভুলবা না যদি ভুলো যেমন তোমার জীবনের বেস্ট এক্সপিরিয়েন্সটা তোমরা মিস করবা ওদিকে নৌকা আমাদেরটাও নৌকা শালার নৌকা নৌকা রে
পানিগুলা খিলা আপনি আমার একটা ছবি তুলে দেন আগে একটা তুলে দেন আপনি পিছনে ব্যাকগ্রাউন্ড দেন থ্যাংক ইউ স্যার, বাই বাই, সি ইউ লেটার। Bye bye. অবশেষে 30 মিনিটের বোট রাইড শেষে, মানে বোট রাইড শেষ করে নতুন একটা এক্সপিরিয়েন্স নিয়ে বোট রাইড শেষ করলাম। আমাদের বোট রাইড শেষ, এখন যাওয়ার পালা। আসি বর্তমানে নদীর ওপারে, যাইব নদীর ওপারে। আমরা বোর্ডের অপেক্ষা করি, আর বোর্ড আইলে নদীর ওপারে পার হইমু। যদি কেউ সুইজারল্যান্ড আইন কোনো সময়ও আইয়া দূরের শহরের রেইন নদীর এই রেইন ফস্টার বোর্ড এক্সপিরিয়েন্স নিতে কোনো সময় ফাউরিবা না। এটা এমন একটা এক্সপিরিয়েন্স যেটা আপনি গড় বইয়া হাজার হাজার টাকা দিয়েও পাইতা নাই, অথচ এখানে আপনি খুব কম টাকা পাইবা। আমরা 8 জন আসলাম, আমার ফ্রেন্ড সার্কেল আসিল, ভাই ব্রাদার যারা আসিল, 8 জন মিলিয়া আমরা মাত্র 17 ইউরো করে পড়ছে। খুব কম দামে আমরা বোটটা নিতাম পারছি। পানির এত কাছে গেছি ঝর্নার, পানি সবগুলা বিজাই দিছে ডাইরেক্ট, মানে সেই লেভেলের একটা এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সটা আপনারা নিতে কোনো সময় ভুলবা না। নৌকা ভ্রমণ করে লামিয়া এখানে একটা এলাকার মধ্যে হাটিয়ার, এত ডাইন সাইডে এলাকা জলপ্রপাত, এখানে অনেক মানুষের আনাগোনা। খুব সুন্দর একটা প্লেস, বিকালকে সময় কাটানি লাগি, খুবই দারুণ, অসম্ভব সুন্দর, রিল্যাক্স, কোনো যা ঝামেলা নাই। এই দেখরা এখানে কত মানুষ বই রয়েছে ফ্যামিলি নিয়ে, কত মানুষে হাটের আর প্রকৃতিটা এনজয় করে। এই প্রকৃতিটার এনজয় করার লাগে মানুষ এত হাজার হাজার টাকা খরচ করিয়া আস্তা দুনিয়ায় তুইয়াই সুইজারল্যান্ড আয়। নদীর পাশ দিয়া হাঁটা আমার খুব পছন্দ, আমার বেস্ট এক্সপিরিয়েন্সগুলোর মধ্যে একটা। যতই হাঁটি ততই ভাল লাগে। আপনারা ইমাজিন করতে পারেন এই পরিবেশটা কত সুন্দর। ডাইন পাশে ঝর্ণা, রাস্তার পাশে পার্কও ফুল ফুটিছে। এইবার সুইজারল্যান্ড আইয়া প্রথম দিনটা সার্থক, প্রথম দিনটা জাস্ট সার্থক। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা দিন উপভোগ করিয়া। এখানেও এত সুন্দর পানি ফুটের এত ছোট জায়গার মাঝে, যার লাগে একটা স্লো মোশন ভিডিও নিলাম। এই যে দেখো কা সিঁড়ে পাইয়া উঠি, আর উঠে উঠে হেরানো গেছি। আমার চারপাশের ভিউটা কত সুন্দর। পাহাড়ের মাঝখান দিয়েও যে এত সুন্দর সুন্দর রাস্তা বানিয়ে রাখছে তারা, এগুলো মানে অন্যরকম। হাঁটতে হাঁটতে অবশ্যই সাইয়া বার হয়েছি রাস্তাত, খুব সুন্দর একটা রাস্তা। দেখতে পারা মাঝখানে দিয়ে ট্রেন যায়, এই সাইডে নদী, এই সাইডে নদী, নদীর উপরে ফুল, মাঝখানে দিয়ে ট্রেন যায়। এত সুন্দর একটা পরিবেশ, পরিবেশটা না দেখলে বুঝতে পারতে না কত সুন্দর। বিকালে সময় কাটানি লাগি এই জায়গাগুলো হইতে পারে বেস্ট। আমি হয়তো জানি না, এই কারণেও হয়তো সুইজারল্যান্ডে বলা হওয়া হয় যে পৃথিবীর মাঝে একটা স্বর্গ, পৃথিবীর স্বর্গ মানে হচ্ছে সুইজারল্যান্ড। হয়তো এই কারণে হওয়া হয়, আমি সঠিক জানি না, তবে আমার যতটুকু আইডিয়া করতাম পারি। আর কি সুন্দর ফানি, কি সুন্দর ফানি, এতটা সুন্দর যে নিচে থেকে পাথর দেখা যায়। এতটা সুন্দর পানি হয়তো না হয়তো ওটাই নাচছে। এই ফৈনিরা হইরে তোমরা আর কতটুকু কাটাইতা, তোমরা আটাইতে আটাইতে না তোমরা আমার 20 তালা পরিমাণ নিয়ে আনলাই। আমার পাও এখন স্ক্রুপুকুন টাইট দেওয়া লাগবে না, লেগুন খুলিয়া ফোকাট দেওয়া লাগলো গো।
আটিতে আটিতে আমার হাওয়ার নাট বল্টু লউজ হয়ে গেছে। তোমরা আমার কি অসামাজিক একটা আটা নিল আইলাই। অবশেষে শেষ বিকালে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো একটা সময় কাটাইলাম। খুবই একটা কোয়ালিটি টাইম এক্সপেন্ড করছি, খুবই এনজয় করছি, খুবই আনন্দ করছি আমার রুমমেটদের সাথে, কলিগদের সাথে, বা যারা আমার টুরমেট আছে তারা সম্ভব রকমের বালা মানুষ। সব কিছু শেষে এখন ক্লান্ত, আর এখানে সবগুলো আমারে ফেলাই যাইয়া ফৈন্য হলে পানি খার গিয়া করে। এই ফৈন্য হল তোমরা আমার ওটা করতে আসলাইনি, তোমরা আকল দিন আমারে ফেলাই যাইলাই।